وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين সম্মানিত আজকের উপস্থিতি মসজিদের মুসল্লিগণ, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি একমাত্র প্রশংসার দাবিদার। তাই সেই মহান মনিবের সংক্ষিপ্ত ভাষার দ্বারাই ছোট্ট করে প্রশংসা করে থাকি আলহামদুলিল্লাহ। তার পরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিনে সূরা ফাতিহা থেকে 2-4টি আয়াত পরিবেশন করেছি। সময়কে সাপেক্ষে রেখে ইনশাআল্লাহ 2-4টি কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আমাকে আমার মাবুদ তৌফিক দেন।
যেই সূরাটি আমি পাঠ করেছি সেই সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটির অনেকগুলি নাম রয়েছে। এই সূরাকে বলা হয় সূরা ফাতিহা। এই সূরাকে বলা হয় সূরা কনজ। এই সূরাকে বলা হয় সূরা দুআ, সূরা হামদ, সূরা শিফা, সূরা উম্মুল কুরআন। এইরকমভাবে এই সূরার মোটামুটি 14টি নাম দেওয়া হয়েছে। তবে সূরা ফাতিহা, ফাতিহা মানে হলো খোলা। সূরা ফাতিহা, ফাতিহা মানে কি? ফাতিহা মানে হলো খুলে দেওয়া। যদি এই সূরাটির নাম নেন সূরা ফাতাহ, যদি ফাতাহ নাম নেন বা ফাতাহ মানে করেন, তাহলে ফাতাহ এর মানেটা হলো বিজয়ী। তাহলে একটা মানে হলো, একটা কি হলো, যে একটার নাম হচ্ছে বিজয়ী আর একটার নাম হলো খোলা। তবে সূরা ফাতিহা মানে খোলা। যেমন আপনি কোরআনটাকে খুলবেন, তো কোরআনটাকে খুলবেন, একটা উদাহরণ দিলে বেশি ভালো বুঝতে পারবেন। এখন আপনি আমার ঘরটাকে খুলবেন, তার জন্য চাবি দরকার। যদি চাবি না থাকে আপনার কাছে, তাহলে আপনি ঘরটা খুলতে পারবেন না। সেই রকম আপনি কোরআনটাকে খুলবেন, কোরআনের সমুদ্রের মধ্যে আপনি যে ঢুকবেন, তো ঢুকার আগে আপনাকে সূরা ফাতিহা দেওয়া হয়েছে, যে কোরআনের মধ্যে ঢুকার জন্য একটা চাবি দরকার। সেই চাবিটার নামই হলো সূরা ফাতিহা, মানে কোরআনকে খোলা। এটা হলো একটা মানে। এই সূরাকে বলা হয়েছে দোয়া, সূরা দোয়া, এই সূরাটির নাম দেওয়া হয়েছে। তাহলে যখনই আপনি নামাজের মধ্যে হাত বাঁধবেন, যখনই আপনি হাতটাকে বেঁধে দিবেন, বাঁধার পরে যে তাকবীরে তাহরিমা আছে সেটা তো পড়তে হবে। তারপরে যে আপনি নামাজের মধ্যে ঢুকবেন, এই নামাজের মধ্যে কি রয়েছে? এতে সমস্ত কিছু রয়েছে, যেগুলার মানে হয়তো আমরা জানি না, যার জন্য বুঝতে পারি না। কিন্তু এই নামাজের মধ্যে যে দোয়াগুলি বলা হয়, এত দোয়া রয়েছে, এর এত সুন্দর সুন্দর মানে রয়েছে। আমরা আল্লাহর কাছে এত সুন্দর সুন্দর জিনিস চাই, যেগুলার মানে না জানার কারণে আমরা বুঝতে পারি না। তাহলে আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি, যে যখনই হাত বেঁধে দিলাম, সূরা ফাতিহা মানে খোলা। আপনি যে নামাজটাকে খুলবেন, যে নামাজের মধ্যে ঢুকবেন, তো এর জন্য সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ে আপনাকে নামাজের মধ্যে ঢুকতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা আপনাকে বলতেই হবে। তাহলে ফাতিহা মানে হলো খোলা। প্রত্যেকটা রাকাতকে খোলার জন্য সূরা ফাতিহা আমরা বলি কি বলি না? প্রত্যেকটা রাকাতকে খোলার জন্য আমরা সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়ি, তারপরে ছোট যে কোনো একটা সূরা পড়ি। কিন্তু তারপরে যে আরও 3 রাকাত 4 রাকাত আছে, ওই 4 রাকাতে আমরা কি করি? অন্য সূরা পড়ি না, সূরা ফাতিহা পড়ি। তাহলে প্রত্যেকটা রাকাতকে খোলার জন্য সূরা ফাতিহার প্রয়োজন। আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিছু হানাফি মাযহাবের লোক আছে, তারা বলে যে ওয়া ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ, মানে তারা বলতে চায় যে কোরআন একজন পড়বে, আর ওই কোরআনটা একজন ভালোভাবে ঠান্ডা মেজাজে শুনবে।
নেকি একই রকম, 100% কথা ঠিক। একজন পড়বে এবং একজন শুনবে, তাতে দুইজনেরই নেকি রয়েছে। কিন্তু ওই সূরা ফাতিহাটাকে যখন আপনি নামাজের মধ্যে ঢুকিয়ে দিবেন আর ইমাম সাহেব বলবে, ওই হানাফি মাযহাবের লোক ভাইগুলা বলছে যে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লেই যথেষ্ট। তাহলে যখন ইমাম সাহেব পড়বে আর মুসাল্লিরা সূরা ফাতিহা পড়বে না, আমি একটু আগে বললাম যে কোরআন একজন পড়বে আর আরেকজন শুনবে। যে পড়বে সেও নেকি পাবে, যে শুনবে সেও নেকি পাবে। সেটা হলো কোরআন পড়া এবং শোনার দিক দিয়ে। আর একটা উদাহরণ দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এই মাথার ওপরে যেটা আছে এটাকে আমরা কি বলি? চুল। তার একটু নিচে চলে আসতে গেলে আমরা এটাকে কি বলি? দাড়ি বলি, মোচ বলি। তাহলে জিনিসটা তো দেখতে একই, কিন্তু জায়গা পরিবর্তনের কারণে নামটা পরিবর্তন। সেই রকম যখন আপনি সূরা ফাতিহা একজন পড়বে আর একজন শুনবে, তখন তার ব্যাপারটা হলো চুলের মতো। আর যখনই ওই সূরা ফাতিহাটা আপনি নামাজের মধ্যে পড়বেন, তখনই ওই সূরাটা দাড়ির মতো হয়ে গেল। জিনিস একই, জিনিস একটাই, কিন্তু জায়গা পরিবর্তনের কারণে তার নাম, তার জিনিস আলাদা হয়ে যাবে। ইমাম সাহেব যখন পড়বে, ইমাম সাহেবের সাথে সাথে সকল মুসাল্লিকে সূরা ফাতিহা পড়তেই হবে। এবার আসুন, সূরা ফাতিহাকে বলা হয় সূরা উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হলো গোটা কোরআনের মা, গোটা কোরআনের মা। মনে করেন এখানে করে 20টা মহিলা আছে, তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলাগুলোকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা তোমরা কে? তো আমরা হলাম ওনার বেটি। তাহলে ওই বৃদ্ধা মহিলাটাকে, ওই বৃদ্ধা মহিলাটা হলো আমাদের এই 20 বোনের মা, ওই বৃদ্ধা মহিলাটা। সেই রকম কোরআনের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে 113টি সূরা হলো সূরা ফাতিহার ছেলে মেয়ে, এবং 113টি সূরার মা হলো সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আমিনের সাথে এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর নবী তখন জিজ্ঞাসা করলেন, জিবরিল এটা কিসের আওয়াজ? তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসমানের একটা দরজাকে খোলা হলো, আর ওই দরজা দিয়ে একটা ফেরেশতা আসছে। তো ওই ফেরেশতাটা কি নিয়ে আসছে? ওই ফেরেশতাটা একটা সূরা নিয়ে আসছে, যেই সূরার নাম হলো সূরা ফাতিহা। তাহলে 113টি সূরা যেই রাস্তা দিয়ে জিবরিল আমিন নিয়ে এসেছেন, সূরা ফাতিহা আর একটা স্পেশালিস্ট রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। কেন? যে সূরা ফাতিহা গোটা কোরআনের 113টি সূরার মা হলো সূরা ফাতিহা, এবং মায়ের দরজা হলো আলাদা আর ছেলেদের দরজা হলো আলাদা। মায়ের সম্মানকে বাড়ার জন্য, মায়ের ইজ্জতকে বাড়ার জন্য, সূরা ফাতিহার সম্মানকে বাড়ার জন্য, তার ইজ্জতকে বাড়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আসার রাস্তা একটা আলাদা স্পেশালিস্ট রাস্তা করেছেন। সেটা হলো আলাদা একটা রাস্তা। এবং আমি তাফসীর দেখতে দেখতে একটা কথা পেলাম এখানে করে, সূরা ফাতিহাকে বলা হয় সূরা রাকিয়া, মানে হলো ফুঁক দেওয়া। একটা মানুষ 1 গ্লাস পানি নিয়ে আসবে, তো ওই পানিটাকে ঝাড়ফুঁক করার জন্য সূরা ফাতিহা, আমার জানা মতে, আমার ছোট জ্ঞানে, আমার বিশ্লেষণ করার মতো বা বিশ্লেষণ করে আমি যতটা বুঝতে পেরেছি, যে সূরা ফাতিহার মতো দোয়া আর পৃথিবীতে কোনো কোরআন হাদিসে দোয়া আছে এটা আমার হয়তো বুঝে আসে না। হতে পারে, কিন্তু আমার জ্ঞানে এটা বুঝে আসে না যে সূরা ফাতিহার মতো দোয়া আর কোনো দোয়া আছে। অন্য অন্য হাদিসের দিকে যদি যাই তাহলে আমার বিষয়টা অন্যদিকে গড়ে যাবে।
তো আমি অন্যদিকে গড়াতে যাচ্ছি না, শুধু একটা পয়েন্টকে টেনে নিয়ে আসছি যে সূরা ফাতিহাতে এমন পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে সাপের বিষ পর্যন্ত কেটে যাবে যদি আপনার বিশ্বাস থাকে। আমরা অনেকে হয়তো ঝাড়ফুঁক করতে যাই, কিন্তু আমাদের মনের মধ্যে বিশ্বাস নেই যে দেখি এক গিলাস পানি ঝাড়ফুঁক করে হলে হবে, ওই নিয়ে গেলাম 10 মিনিট দেখলাম, 15 মিনিট দেখলাম, আধ ঘন্টা দেখলাম, যখন হলো না তখন হবে না। মানে আগে আমাদের বিশ্বাসটাই নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরা ফাতিহার মধ্যে এমন একটি, সূরা ফাতিহাকে সূরা শিফা বলা হয়। সূরা শিফা, শিফা মানে হলো ওষুধ। এর মধ্যে এমন একটি পাওয়ার আছে যে সাপের বিষকে পর্যন্ত কাটিয়ে দিতে পারে বা কাটিয়ে দিয়েছেন, এর সহি প্রমাণ একদম আছে। কিন্তু আজকে আমাদের বিশ্বাস না থাকার কারণে আমরা হয়তো উপকৃত হতে পারছি না। যাই হোক, তাহলে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে 113টি যতটি সূরা রয়েছে সমস্ত সূরার মা হলো সূরা ফাতিহা। এবার আসেন, অনেক মানুষ বলে, অনেক আলেম ওলামা বলে যে সূরা ফাতিহা হলো কোরআনের মধ্যে, কোরআনের একটা অংশ। আবার অনেকেই বলে যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়। কথাটা ভালো করে বুঝবেন যে সূরা ফাতিহা কোরআনের মধ্যে পারা কয়টি আছে? কোরআনের মধ্যে পারা কয়টা আছে? সূরা 114টা। আমি একটু আগে বললাম পারা কয়টা আছে? পারা আছে 30টা। তাহলে আপনি কোরআনটাকে খুলবেন এবং খোলার পরে দেখবেন যে কোরআনে 30টা পারা আছে। ওই 30টা পারার মধ্যে সর্বপ্রথম যেটা পারা, সেই পারাটার নাম হলো আলিফ লাম মিম। আশা করছি বুঝতে পেরেছেন। সর্বপ্রথমে যে পারাটি রয়েছে সেই পারাটির নাম হলো আলিফ লাম মিম। দ্বিতীয় নম্বরে যেটা পারা আছে সেই পারাটার নাম হলো সায়াকুল। তৃতীয় নম্বরে যেটা পারা আছে সেই পারাটার নাম হলো তিলকার রসুল। এইরকমভাবে একটার পর একটা, একটার পর একটা পারা আছে। তাহলে পারা কয়টা আছে? 30টা। তো সূরা ফাতিহাকে দেখবেন এক পৃষ্ঠাতে, আর আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারা এটা, আর এটা হলো সূরা ফাতিহা। যখন আপনি কোরআনটাকে খুলবেন, খোলার পরে দেখবেন যে সূরা বাকারা থেকে শুরু হয়েছে পারা, মানে আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে। তাহলে সূরা ফাতিহা এই পৃষ্ঠাতে রয়েছে। তো সূরা ফাতিহার উপরে দেখবেন যে আলিফ লাম মিম দিয়ে শুরু হয়নি, ওটা শুরু হয়েছে আর সূরা বাকারা দিয়ে। তো অনেকেই বলে যে কোরআন, সূরা ফাতিহা হলো কোরআনের একটা অংশ, এটাও ঠিক। আবার অনেকেই বলে যে সূরা ফাতিহা হলো একটা আলাদা সূরা, এই কথাটাও ঠিক। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটা, তার ইজ্জত সম্মানকে বাড়ার জন্য তাকে সর্বপ্রথমে নিয়ে এসেছে। কোরআনের মধ্যে যতগুলি বিষয় রয়েছে, যতগুলি আয়াত রয়েছে, যদি আপনি বুঝতে না পারেন তাহলে সূরা ফাতিহাতে আসবেন। আপনি যেই কথাটা ওখানে গোটা কোরআনের মধ্যে যে কোনো জায়গায় যদি আপনি বুঝতে না পারেন, সূরা ফাতিহাতে আসবেন, আপনাকে ওই কথাটা বুঝিয়ে দেওয়া হবে। সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা, তার সমস্ত কিছু বিশ্লেষণ এই সূরা ফাতিহার মধ্যে দেওয়া রয়েছে। শুধু তর্জমা করলে হবে না, তার তাফসির আছে। তো যাই হোক, সবাই আমরা হয়তো যিনারা আরবি পড়েছি আমরা তারাই বুঝতে পারবো। তাহলে সূরা ফাতিহা একটা এমন একটি সূরা যার পাওয়ারই আল্লাহ রাব্বুল আলামিন আলাদা দিয়েছেন। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসার পরে নামাজ নিয়ে এলেন, নামাজ নিয়ে আসার পরে তার সাহাবীদেরকে বললেন যে আমি নামাজ নিয়ে এসেছি মিরাজ থেকে। সাহাবীরা তখন জিজ্ঞাসা করলেন, মা সালাতা ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি জিনিস, নামাজ কি? তখন আল্লাহর নবী দুটি কথা বলেছিলেন। একটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমনই একটা জিনিস, নামাজ এমনই একটি ইবাদত
যে একটা মানুষকে খারাপ কাজ থেকে এবং মন্দ কাজ থেকে বাঁচার নামই হলো নামাজ। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেছিলেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ওরে আমার সাহাবীরা, তোমরা এই নামাজ এমনই একটা জিনিস, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে চাইবে, তোমরা আল্লাহর কাছে ভিক্ষা চাইবে। কিসের মাধ্যমে চাইবে? ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে চাইবে। তাহলে সূরা ফাতিহা যখন আমরা নামাজ স্টার্ট করি, তাহলে নামাজ স্টার্ট করার সময়তে যে সূরা ফাতিহা আমরা বলি, এর তর্জমা এবার আমরা করি। সূরা ফাতিহাতে বলা হয়েছে এবং আল্লাহর নবী বলেছেন যে সূরা ফাতিহা হলো বান্দা এবং আল্লাহ, বান্দার অর্ধেক ভাগ এবং আল্লাহর অর্ধেক ভাগ। কেমন করে? একটু পরে বুঝতে পারবেন। সূরা ফাতিহা কি? বান্দা এবং আল্লাহ, বান্দা অর্ধেক, আল্লাহ অর্ধেক। একটু পরে আমরা বুঝতে পারব। তো অর্ধেক অর্ধেক কেমন করে? যখন আমরা নামাজ স্টার্ট করি তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই আমরা সূরা ফাতিহার এই আয়াতটি আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন এর উত্তরে আল্লাহ বলেন, ওরে পৃথিবীবাসী, আমার ওরে ফেরেশতারা, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ উত্তরে বলে, ওরে আমার ফেরেশতারা, আমার গোলাম, আমার বান্দারা আমার প্রশংসা করেছে এবং আমার গুণকীর্তন করেছে। এরপরে যখন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে, ওরে আমার ফেরেশতারা, ওরে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যখন এই আয়াতটি আমরা পাঠ করি তখন উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, তোমরা আমার কাছে ভিক্ষা চেয়েছো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা আমার ইবাদত করো এবং তোমরা আমার কাছেই ভিক্ষা চেয়েছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন সিরাতাল মুস্তাকিম বলি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, তোমরা আমার কাছে ভিক্ষা চেয়েছো এবং তোমরা আমার কাছে সঠিক রাস্তা তোমরা চেয়েছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এর উত্তরে আল্লাহ বলে, এই আয়াতটির মানে হলো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাদেরকে ওই রকম করে দাও যেই সাহাবীদেরকে, যেই নবীদেরকে তুমি তোমার নিয়ামতের ইনাম দিয়েছো, তুমি যাদেরকে তোমার নিয়ামতের পুরস্কার দিয়েছো, তুমি আমাদেরকে ওই রাস্তাটা আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন এই আয়াতটি আমরা বলি, এই আয়াতটির মানে হলো রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ওই রাস্তাটা দেখাইও না যেই রাস্তাতে ফিরাউন গেছে, যেই রাস্তাতে পৃথিবীর অনেক নোংরা মানুষ গিয়েছে। তুমি আমাদেরকে ওই রাস্তাটা দেখাইও না যেই রাস্তাতে যারা গিয়েছে, যাদের ওপরে তুমি রাগান্বিত হয়ে আছো, যাদের ওপরে তুমি অসন্তুষ্ট হয়ে আছো, তুমি আমাদেরকে ওই রাস্তা দেখাইও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে হে আমার বান্দা, তোমরা আমার কাছে এই যে 4-5টা জিনিস চেয়েছো, তো আমি তোমাদেরকে সব কিছুই দিলাম। তখন আমরা কি বলি? আমিন। আল্লাহ, তুমি আমাদের দুয়াকে কবুল করো। তো এই সূরা ফাতিহা নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে এতটি জিনিস চাইলাম,
যে এত মূল্যবান জিনিস, তার মধ্যে একটা হলো সিরাতুল মুস্তাকিম, যে একটা জান্নাতে যাওয়ার মতো রাস্তা। যে পৃথিবীতে এমন কোনো রাস্তা নেই যে আপনি যেই রাস্তা দিয়ে আপনি জান্নাত যেতে পারেন, কিন্তু একটাই রাস্তা, যেই রাস্তা আপনি এই সূরা ফাতিহার মধ্যে পাবেন, সিরাতুল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও, যেই রাস্তা দিয়ে জান্নাত যেতে পারবো, যেই রাস্তা দিয়ে জান্নাত যেতে পারবো, সেই রাস্তা তুমি আমাদেরকে দাও। তাহলে সূরা ফাতিহা কত বড় একটা দামি সূরা, যে জান্নাতে আপনি যাবেন সেই রাস্তাটা কোথায় রয়েছে? এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে। যখন আপনি এই সূরা ফাতিহাকে আপনার জীবনের সাথে যখন চিমটে শক্ত করে আপনি ধরে থাকবেন এবং তাকে বাস্তবে আপনি ইবাদতের মাধ্যমে যখন আপনি তাকে ফলো করে চলবেন, তখন ওই সিরাতুল মুস্তাকিম, ওই রাস্তাটা আপনি ওই সূরা ফাতিহার মধ্যে পেয়ে যাবেন। তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি যে সূরা ফাতিহা কত বড় একটা সূরা, কত বড় পাওয়ারফুল একটা সূরা। যে সূরা ফাতিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোনো নামাজ নেই যে সূরা ফাতিহা ছাড়া গ্রহণযোগ্য হবে। লা সালাতা, কোনো নামাজ নেই ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া। ইল্লা মানে ছাড়া, বিফাতিহাতিল কিতাব মানে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। অনেকেই বলে যে রুকু পেলে ওই রেকাতটাকে পেয়ে নিলাম, সূরা ফাতিহা না পড়তে গেলেও আমাদের রেকাত হয়ে যাবে, নামাজ হবে, ইমাম সাহেব পড়তে গেলে যথেষ্ট। কিন্তু সব কথাকে আমি বাদ দিলাম, যেহেতু বেশিরভাগ এইসব কথা হানাফি মাযহাবের ভাইয়েরা বলে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, আর পৃথিবীতে এই কোরআনকে যত বৈজ্ঞানিক, যত আলেম ওলামা, যত বড় বড় জ্ঞানীরা এই কোরআনকে বুঝেছেন এবং মেনেছেন, তার চাইতে সব থেকে বেশি যিনি বুঝেছিলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেননা আরও অনেকগুলি কথা রয়েছে, আগামী সপ্তাহ বলবো। আজকের মতো আমি এখান থেকে আলোচনা ইতি করছি। তাহলে আমরা এতটা অন্তত বুঝতে পারলাম যে সূরা ফাতিহা অনেক একটা পাওয়ারফুল সূরা, যেই সূরা পড়ে ঝাড়ফুঁক করা যায়, যেই সূরা পড়ে আল্লাহর কাছে চাওয়া যায়, যেই সূরা পড়ে নামাজের মধ্যে ঢোকা হয়, যেই নামাজের মধ্যে জান্নাতে যাওয়ার যতগুলি ফ্যাসিলিটি দুনিয়াতে আপনাকে যে রুজি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, আপনার রুজি আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন, আপনি গুনাহ করছেন, আপনার গুনাহকে কিভাবে মিটাবেন, সব কিছু দোয়া এই নামাজের মধ্যে রয়েছে। তাহলে শুরু করলাম কি দিয়ে? সূরা ফাতিহা। ফাতিহা দিয়ে নামাজটাকে খুললাম এবং খোলার পরে নামাজের গেটটাকে খোলার পরে তার ভিতরে ঢুকে গেলাম। তার ভিতরে জান্নাতে যাওয়ার চাবি এই সূরা ফাতিহার মধ্যে রয়েছে। যখনই আমরা নামাজটাকে পড়ব, তখন নামাজের মধ্যে অনেকগুলি দোয়া আমরা পাবো। যেমন সাজদা থেকে, ছোট্ট করে বলি, সাজদা থেকে উঠার পরে আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি। এই সামান্য একটা ছোট্ট দোয়ার মধ্যে আমরা আল্লাহর কাছে 4-5টা জিনিস পেয়ে গেলাম। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদের উপরে রহম করো, তুমি আমাদেরকে রুচি দাও। যদি আল্লাহ রাব্বুল আলামিন রহম না করেন, তাহলে আপনার উপরে রহম হবে না। গত কয়েকদিন আগে মানুষ গরমে তেরাহি করছে, 2-4 দিন থেকে মাশাআল্লাহ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া রহমত তার যদি না থাকে, তাহলে আমরা কি করে চলতে পারবো না। তাহলে সব কিছু আমরা পেয়ে যাব কোথায়? এই সূরা ফাতিহা দিয়ে আমরা যে নামাজকে খুলব, এই নামাজের মধ্যে আমরা পেয়ে যাব এবং জান্নাতে যাওয়ার মতো একটা রাস্তা এই সূরা